এই গ্লাসটা ভরে পুরো মনে হচ্ছে যেন ভলকানো বেরিয়ে আসছে। আরে ভয় পেও না, এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে জামুন নেবে, এই জামুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে। এরপরে একটা মিক্সির মধ্যে জামুন নেবে, তারপরে ব্ল্যাক সল্ট, একটু চাট মশলা আর একটুখানি নেবে লাইম জুস, চিনি দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপরে একটা এই জারের মধ্যে ঢালবে। এর মধ্যে একটা স্ট্র দিয়ে তোমরা ইচ্ছে হলে এটা পুরোটাই এমনি এমনি খেতে পারো, মানে ওই যে জামুন সস। এবার তোমাদের জামুন সসটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে রেড চিলি পাউডার, ব্ল্যাক সল্ট আর চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এরপরে একটা গ্লাসের মুখ এই লেমন স্লাইস দিয়ে গ্রিস করে নেবে। এরপরে ওই গ্লাসটা ভালো করে উল্টে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই গ্লাসটা গার্নিশ করা হয়ে যাবে। তারপরে আমি যে জামুনটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রত্যেকটা গ্লাসে একটু একটু করে ঢেলে নেবে। ওপর থেকে প্লেটের মধ্যে একটু জামুনের মিক্সচার দিয়ে চামচ দিয়ে ঠাস করে দিলেই দেখো একটা প্লেটটাও গার্নিশ হয়ে গেল। একটা করে পুদিনা পাতা দিয়ে দেবে সস গ্লাসগুলোর ওপরে। তোমার জামুন সস পুরো রেডি। বাড়িতে তোমাদের কখনো যদি কেউ গেস্ট আসে তাহলে এইভাবে তোমরা বানিয়ে সার্ভ করতেই পারো। এরপরে দেখো একটা ম্যাজিক করছি। গ্লাসের তলার দিকটা একটা লেবু দিয়ে ভালো করে বুলিয়ে নেবে, তারপরে একটু নুনের মধ্যে ভালো করে মাখিয়ে নেবে, জাস্ট এরকম উল্টে পাল্টে। তারপরে একটা বড় গ্লাস নেবে, এর মধ্যে তোমরা সোডা ইউজ করতে পারো। উফ, আমি ঢালতে ঢালতে একটু পড়েও গেল। এই সোডা ওয়াটারটা খুবই চিল্ড আছে এখন। ভালো করে এই পুরো গ্লাস ভরে সোডাটা ঢালবে। ঢালার পরে এই আমি যে জামুন সসের গ্লাসটা রেডি করেছি ওটা পুরো গ্লাসের মধ্যে দিয়ে দিলেই দেখবে একটা ম্যাজিক ঢাপ করে কেমন হচ্ছে দেখো। এখানে তোমরা স্প্রাইটও ইউজ করতে পারো। আমি স্প্রাইট দিয়েও তোমাদের এই জামুন ভলকানোটা দেখাচ্ছি। সেম ওরকম স্প্রাইটটাও গ্লাসের মধ্যে ঢালবে। আর দেখো তারপরে ম্যাজিক, বুম! ও মা, দেখো কত ভলকানো বেরিয়ে গেল। তোমরা জানো এইভাবে যদি তোমরা একটু খেয়ে দেখো মনটা একবারে জুড়িয়ে যাবে। আমি তো খেয়েই ভীষণই এনজয় করলাম। তবে আর কি, এই রেসিপিটা বানানোর জন্য আর বেশি দেরি করো না, ঝটপট বানিয়ে ফেলো। আজকের মতো টাটা।